ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্রাবণ এসে গেছে, অর্থাৎ আপনারা শিব ঠাকুরের পুজো করবেন। যারা শিবকে মানেন, যারা শ্রাবণ মাস করেন, তারা অবশ্যই শিবের পুজো করবেন। আর আমি বলবো, যদি সত্যি আপনারা নিজেদেরকে হিন্দু মনে করেন, মানে এটা আমার বলতে হচ্ছে, শ্রাবণ মাসটা কিন্তু প্রত্যেকে পালন করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে যে শ্রাবণ মাস এমন একটা সময় যেখানটা আপনি যদি এই মাসটা পুরো ননভেজ খাওয়া বন্ধ করে দেন, তাহলে আপনাদের জীবনের মানে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা কলিযুগে বাস করি, কলিতে পাপটা সবথেকে বেশি করানো হয়, অর্থাৎ প্রাণী হত্যা বা এই ধরনের জিনিস খাওয়া। তো সেটা তো একটা আছেই, কিন্তু আমার মনে হয় সারা বছরে যদি একটা মাসকে আপনারা মানতে পারেন, তাহলে যারা যারা মানে শনির সাড়ে সাতি বলুন, শনির দশা বলুন, বা খারাপ কোনো কাজের মানে জীবনে চলছে, অত্যাধিক খারাপ কিছু চলছে, তাদের জীবনে কিন্তু অনেকটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারেন যদি এই শ্রাবণ মাসটা আপনারা পালন করেন। মানে লাইফ চেঞ্জ হতে পারে এরকম কিছু। তো আশা করব আপনারা অনেকেই শ্রাবণ মাস করেন, শুধু সোমবার নয় বন্ধুরা, করুন সোমবার, কিন্তু সারা মাসটা আপনারা ননভেজ থেকে দূরে থাকুন। তাতে আপনাদের কিন্তু জীবনে প্রচুর উন্নতি হবে এবং যে যে জায়গাগুলো অবস্টিকাল আছে সেগুলো দূরে সরে যাবে। মানে এটা শুধু আমার কথা না, এটা একটা চ্যানেলিংও হয়েছে, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা সত্যি সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু খুব দরকার আছে এই শ্রাবণ মাসটা। তো যাই হোক বন্ধুরা, শ্রাবণ মাসের সকলকে শুভেচ্ছা রইল। কারণ এই শ্রাবণ মাসটা পুরোটা আমার জন্য ভীষণ হ্যাপি। কারণ আমি যদিও টোটালি ভেজিটেরিয়ান, তো তাহলেও শ্রাবণ মাসটা আমার কাছে স্পেশাল। কারণ এটা আমি আমার মতো করে ভোলেনাথকে পুজো করতে পারি, বা সারা মাসটা আমি ওনার জন্য সমস্ত কিছু পালন করি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার মানে পুজোর শেষ দিনটা, কারণ শেষ দিনটা আমরা একটুখানি অ্যারেঞ্জ করা হয় বাড়িতে। তো যাই হোক, চলুন আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলটা ক্লিনস করব। আমার ওরা ক্লিনস করব, কারণ অনেক দিন হয়ে গেছে, একটু লেট হচ্ছে আমার ভিডিও আনতে। তার একটা বিশেষ কারণ বন্ধুরা, আমি অসুস্থ নয়, এতটাই কাজের প্রেশার এসে গেছে, তো যার কারণে মানে আমি ঠিক সময় করে উঠতে পারছি না আপনাদের জন্য। তো যেটুকু সময় পাচ্ছি সেটুকুতেই আমি ভিডিও আনার চেষ্টা করছি, আপনারা কিছু মনে করবেন না। আর যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, যারা কাজ করছেন, তারা তো জানেনই যে কতটা প্রেশার পড়ছে। তো যাই হোক, চলুন আজকে আমরা চ্যানেলটা ক্লিনস করব এবং তারপরে আমরা আজকে যে ডাউনলোড আছে সেটা নেব। সমস্ত হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে দূরে সরিয়ে দাও। সেন্টার ব্যাক টু সেন্টার, যা কিছু খারাপ জিনিস আছে, যা কিছু বাজে জিনিস আছে, প্রত্যেকের জীবনে যে সমস্ত নেগেটিভিটি আছে টোটালি ক্লিয়ার করে দাও। প্লিজ প্লিজ প্লিজ, কাট কাট কাট। ওকে, চলুন আজকে আমি সাউন্ডটা আপনাদের জন্য একটু বেশি সময় নেব, কারণ আমাকে অনেকে বলেছে এই সাউন্ডটাতে তারা ভীষণ হিল হন। তো চলুন আজকে আপনাদের জন্য আমরা এই সাউন্ডটা একটু বেশি সময় করব। শ্রাবণ মাস, মাইন্ড ঠান্ডা রাখার দরকার আছে, এবং আপনারা, আমি চাই প্রত্যেকে হাই ভাইব্রেশনে থাকুন। আর বন্ধুরা, এর সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, এই সাউন্ডটা যাবার সঙ্গে সঙ্গে আপনাদের ভিতর থেকে সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে এবং আপনারা ক্লিন হয়ে যাচ্ছেন। ভোলেনাথের আশীর্বাদ আপনাদের মাথার উপরে ভরপুর যাচ্ছে, যা নেগেটিভিটি আছে সব দূরে সরে যাচ্ছে। তো চলুন আজকে যে ডাউনলোড আসছে
পার্টিকুলার মানে স্পেশাল কোনো ব্যক্তির জন্য, অর্থাৎ যার সঙ্গে আসবেন সে নেবেন টাইমলেস রিডিং। যখন আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে তখনই আপনি এটাকে তখন থেকেই স্টার্ট হবে আপনার জীবনে। তো চলুন, আজকে যার জন্য আমি চ্যানেলিং করেছি তাকে বলা হচ্ছে যে আপনি কাউকে খুব ভালোবাসতেন, প্রচণ্ড হারে ভালোবাসতেন, এবং একটা টাইম মনে হতো এক আত্মা দুই শরীর, মানে মনে হয় যেন টুইন ফ্লেম বা এরকম, মানে অন্তরঙ্গ আমরা বলি না, এক গলায় জল ঢাললে আর এক গলায় যায়। বা আপনার মনের কাছে কেউ, আপনার কোনো পার্সন, আপনার কোনো পার্টনার, আপনি যাকে প্রচণ্ড হারে ভালোবাসতেন, মেবি সেটা যে কেউ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলির কোনো মেম্বার, আপনার বন্ধু বান্ধব কেউ। তো প্রচণ্ড বন্ধুত্ব ছিল, প্রচণ্ড হারে ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত আপনাদের মধ্যে কোনো ডিস্টেন্স আসে এবং আপনাদের সেই ভালোবাসাটা হয়তো শত্রুতায় পরিণত হয়েছে। যার সঙ্গে আসছে সে নেবে। তো সেই ভালো সুসম্পর্কটা কিন্তু আপনাদের একটা টাইম পর ভীষণ নেগেটিভ এনার্জিতে পরিণত হয়েছে, মানে একে অপরের শত্রু হয়ে গেছে, অন্তরঙ্গ যে জায়গাটা ছিল। তো এবং আপনারা যে যার লাইফে ব্যস্ত হয়ে গেছেন। আলটিমেটলি যার কাছে ভিডিওটা যাচ্ছে, যার জন্য মেসেজটা আসছে, পার্টিকুলার তাকে বলা হচ্ছে যে আপনাকে এই যে সম্পর্কটা ভেঙে যাওয়া, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হয়েছিলেন, সবথেকে বেশি চোট আপনার এসেছিল মনেতে, সবথেকে বেশি যন্ত্রণা আপনি পেয়েছিলেন। আপনার মনে হয়েছিল যে এই মানুষটার থেকে আমি আশা করতে পারি না, এটা এই মানুষটা আমার লাইফে এরকম কী করে করতে পারলো। তো সবথেকে বেশি দুঃখ আপনি পেয়েছিলেন। এবং যাই হোক, পরিবেশ পরিস্থিতি পরীক্ষণ সময়ের সঙ্গে সঙ্গে আপনি সেই দুঃখটাকে আস্তে 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 ভুলে পজিটিভ ওয়েতে নিজের লাইফকে অন্যভাবে সেট করেছে। তো হঠাৎ করে সেই ব্যক্তি যদি এখন আপনার লাইফে আগমন হয় বা সে কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার লাইফে আসতে চায়, তাহলে আপনাকে স্পিরিট গাইড বলছেন বি কেয়ারফুল। এখনও সে হিল হয়নি, যে আপনাকে দুঃখ দিয়েছিল, যে আপনাকে যন্ত্রণা দিয়েছিল, সে যদি আপনার কাছে ব্যাক করার চেষ্টা করে, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে, সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, সে কিন্তু এখনও হিল হয়নি। ভোলেনাথের মেসেজ আজকে যে সেই ব্যক্তি কিন্তু এখনও নিজের মধ্যে যে খারাপ জিনিসটা ছিল আপনাকে দুঃখ দেওয়ার, সেটা কিন্তু সে হিল করতে পারেনি। সে পুনরায় আপনার জীবনে এসে কিন্তু আঘাত আনতে পারে। তো এই ব্যক্তি কিন্তু আপনি এই জুলাই আগস্ট, ঠিক আছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাস, ঠিক আছে, এই 3 মাসের মধ্যে কিন্তু আপনার লাইফে সে ব্যাক করার চেষ্টা করতে পারে। আপনি এ ব্যাপারে সতর্ক হয়ে যান। যেহেতু আপনার দিক থেকে ভালোবাসাটা অনেক বেশি ছিল, তাই আপনি আবেগে বশীভূত হয়ে কিন্তু তাকে জায়গা দেবেন না, কারণ আপনি এতটাই ইমোশন ছিলেন, এতটাই আবেগপ্রবণ ছিলেন, এতটাই সাদাসিধে মানুষ ছিলেন যে আপনি তাকে কিন্তু প্রতিটা ক্ষণে ক্ষমা করে দিয়েছিলেন। আগে যখন আপনার সঙ্গে খারাপ করেছিল, আপনার মনে হয়েছিল যে না ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু এই ভালো মানসিকতার সুযোগ নিয়েই আপনার উপরে কিন্তু চোট এনেছে, এবং সে আপনার অলক্ষ্যে, যার সঙ্গে আপনার এত সুসম্পর্ক ছিল, খুব কাছের ব্যক্তি ছিল, সে আপনার অলক্ষ্যে আপনার ক্ষতি করার জন্য এমন কিছু বাকি রাখেনি আপনার পিছনে করতে, যাতে আপনার চোট আসে, যাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান। আপনার ফিনান্সিয়াল, আপনার টাকা পয়সা, আপনার কেরিয়ার, আপনার ফ্যামিলি, আপনার হেলথ, সব কিছুকে সে তছনছ করার চেষ্টা করেছে প্রতিশোধ নেবার জন্য। তো যার সঙ্গে আসবে বললাম সে মেসেজটা নেবেন, তাকে বলা হচ্ছে আপনি কিন্তু কোনোভাবে এন্ট্রি করবেন না আপনার লাইফে, কোনোভাবে না। ক্ষমা আপনি করে দিন, কিন্তু ডিস্টেন্স বজায় রাখুন। কিছু জীবনে চলতে গেলে কিছু কিছু সম্পর্ক থেকে দূরে থাকাটাই বেটার হবে। তো যাই হোক, সেটা একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরেকটা জিনিস বলা হচ্ছে, এই শ্রাবণ মাসে, ঠিক আছে, পার্টিকুলার শ্রাবণ মাস ঠিক বলবো না, যে মুহূর্তে, যেহেতু টাইমলেস ভিডিও,
তো যখন থেকে আপনার কাছে এই ভিডিওটা যাবে তখন থেকে একটা মাসের মধ্যে আপনাকে বলা হচ্ছে যে আপনি নতুন কোনো কাজ চালু করবেন না। নতুন কোনো কাজ চালু করবেন না মানে একটা গেল, নতুন করে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনি তৈরি করবেন না ফার্স্ট। সেকেন্ড হচ্ছে নতুন কোনো যদি অফারও আপনার কাছে আসে, প্রেম ভালোবাসার কাজের অফার, আপনার মনে হতে পারে ভীষণ বড় অপরচুনিটি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটাকে একটুখানি দেখে নেবেন ভালো করে যে সেটা আপনার জন্য সুটেবল কিনা। চোখ বন্ধ করে আপনাকে বলা হচ্ছে এই ভিডিওটা আপনার কাছে যাওয়ার পর চোখ বন্ধ করে আপনি ছাপ দিয়ে দেবেন না কোথাও, কারণ কোথাও আপনাকে কিন্তু সেটা ভালো করে যাঞ্চ করতে হবে। যাঞ্চ করে নিয়ে তবেই কিন্তু আপনি সেই জায়গাটা সেই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবেন, কারণ বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। আপনারা নিজেদের যত্ন নিন, নিজেদের কেয়ার নিন এবং সাবধানে থাকবেন। যারা আপনাদের খারাপ করেছে তাদের থেকে দূরে থাকুন। তো বন্ধুরা, আজকে চ্যানেলিং মেসেজ হচ্ছে এটা। এবার আমরা দেখব যে আপনাদের জন্য প্রথম আপনাদের ডিভাইন গাইডেন্স দেওয়া হবে, মানে নেব আমরা যে আপনাদের জন্য কি মেসেজ আছে প্রত্যেকের জন্য এটা। তো চলুন, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ স্পিরিট। ওকে, surface by essence, move into your true self, rise above the darkness, the light is here। আপনাকে বলা হচ্ছে আপনার ট্রু সেলফে আসুন। আপনি যেটা সেটা দেখান। আপনি যেটা মানে আপনি কোথাও কি নিজেকে গুটিয়ে ফেলেছেন? আপনি প্রাণবন্ত মানুষ, আপনি হই হই করা মানুষ, আপনি আনন্দ করার মানুষ, হঠাৎ করে কি আপনি সাইলেন্ট হয়ে গেছেন? আপনি সত্যি কথা বলতে ভালোবাসতেন, কোথাও চোট খেয়ে কি সত্যি কথা বলা বন্ধ করে দিয়েছেন? কোথাও কি কাউকে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন? কোথাও কি নিজের প্রতি যত্ন আপনি নিচ্ছেন না? আপনাকে বলা হচ্ছে নিজের প্রতি যত্ন নিন, নিজের ট্রু সেলফে আসুন, আসল জায়গাটায় আসুন, আপনার পাওয়ারে আসুন, কারণ আপনার জীবন থেকে খারাপ অন্ধকার সব দূরে সরে যাচ্ছে। আমাদের মাইন্ডকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। মাইন্ডকে যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা আছে। নেগেটিভ চিন্তা আপনাদেরকে নেগেটিভ দিকেই নিয়ে যাবে। তাই জীবনে যা ঘটে গেছে সেখান থেকে বেরিয়ে আসুন। যে মানুষগুলোর সঙ্গে আপনার খারাপ কিছু ছিল সেগুলোর সঙ্গে কট কাটিং করুন, বেরিয়ে যান। তো আপনাকে বলা হচ্ছে ট্রু সেলফে আসতে, আপনার আসল মানে ভিতরের যেটা আপনি সেটাই আসুন, নাকি ওপর থেকে নিজেকে গুটিয়ে রেখে দিয়েছেন কারো ভয়েতে বা কাউকে দেখাতে চাইছেন না যে আপনি অ্যাকচুয়ালি ভিতর থেকে কি চাইছেন। এবং এখানে আমি আরেকটা মেসেজ পাচ্ছি বন্ধুরা, খুব ভালো মেসেজ আসছে। যে সমস্ত বন্ধুরা মনের মধ্যে কিছু আছে কিছু করার জন্য, তাদেরকে বলা হচ্ছে আপনি একটা স্টেপ নিন, স্পিরিট গাইড আপনাকে বাকি স্টেপটা দিয়ে দেবে, ইউনিভার্স বাকি স্টেপটা আপনাকে আগিয়ে দেবে। একটা স্টেপ আপনি নিয়ে দেখুন, পজিটিভ ওয়েতে, পজিটিভ রাস্তাতে, সঠিক রাস্তায় একটা স্টেপ নিন যেটা আপনার মনের মধ্যে আছে, তাহলেই আপনি পজিটিভ দিকে যেতে পারবেন। আর শ্রাবণ মাসে আমি স্পেশালি বলবো বন্ধুরা, আপনাদের জন্য যে মেসেজটা আছে, শ্রাবণ মাসে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, নিজের সৎ কাজ করবেন এবং সৎ পথে চলবেন, পজিটিভ, কারণ ভাইব্রেশন ভীষণ হাই থাকে। আর যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, আধ্যাত্মিকতা আছেন, তাদের জন্য একটা খুব সুন্দর মেসেজ আছে বন্ধুরা। যদি এই সময় নিজেদেরকে গড়তে হয়, যদি মনে হয় যে আপনি একজন স্পিরিচুয়াল গুরু হতে চাইছেন, আধ্যাত্মিক গুরু হতে চাইছেন, যদি একজন ভালো ট্যারো রিডার হতে চাইছেন, যে কোনো স্পিরিচুয়ালিটিতে যদি আপনি আসতে চান, তাহলে পুরো শ্রাবণ মাসটা কিন্তু ননভেজ খাওয়া থেকে দূরে থাকুন, টোটালি ভেজিটেরিয়ান হয়ে যান এক মাসের জন্য, ভীষণ কাজ দেবে আপনাদের জন্য। এটা ভোলেনাথের মেসেজ। থ্যাংক ইউ। ওকে, মা কালী এসে গেছে, কালী মা এসে গেছে। ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ডিং, দিস ইজ ইয়োর চান্স টু সরো।
খুব বড় স্পিরিচুয়াল চেঞ্জ আপনার লাইফে আসবে, আধ্যাত্মিক পরিবর্তন আপনার লাইফে আসবে। যারা স্পিরিচুয়াল গুরু হতে চাইছেন তাদেরকে যে মেসেজটা দিলাম, মা কনফার্মেশন দিয়ে দিলেন। ননভেজ খাওয়া থেকে দূরে থাকুন, পুরো শ্রাবণ মাসটা যেটুকু পারেন সেবা করুন। শ্রাবণ মাসে আপনার এইটুকু উপকার, এইটুকু সেবা, একটা পিঁপড়েকেও আপনি যদি খাওয়ান শ্রাবণ মাসে, তাহলেও সেটা আপনার জন্য বেনিফিট দেবে, সেটা আপনার পূর্ণ কার্যের মধ্যে গোনা হবে, ঠিক আছে? আপনার জন্য কিন্তু মানে একটা পুণ্যের কাজ হয়ে যাবে। তো এখানে মা বলছেন যে আপনারা যারা শ্রাবণ মাসটা পুরো ভেজিটেরিয়ান হয়ে যাবেন, তাদের জন্য একটা স্পিরিচুয়াল পাথ, একটা নতুন রাস্তা ওপেনিং হবে, যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন। আর যারা সংসার লাইফে আছেন, আমি প্রথমেই বলেছি কথাটা, মা কনফার্মেশন দিলেন যে আপনারা যদি এই নিরামিষ খান, ঠিক আছে, তাহলে দেখবেন আপনাদের জীবনে যে অবস্টিকাল আছে সেটা দূরে সরে যাবে। যে খারাপ জায়গায় অনেকে ভাববে যে প্রোটিনের ব্যাপার, অবশ্যই প্রোটিন ইনটেক আপনি করতে পারেন, বিভিন্ন ডালেতে প্রোটিন আছে, মানুষ পারে না এরকম কোনো কাজ নেই, তো আপনারা করতে পারবেন। তো সেই জন্য চেষ্টা করুন। আমি বলবো যে বন্ধুরা যারা পারবেন তারা একটু চেষ্টা করতে পারেন, এবং স্পিরিচুয়ালিটিতে যারা আছেন তাদের তো একদম বাধ্যকতা। আমি বলবো যে আপনারা কিন্তু পুরো ভেজিটেরিয়ান হয়ে যাবেন এই 1 মাসের জন্য। মা কালীও আপনাদের যে কিছু স্পিরিচুয়াল জিনিস আনফোল্ড হবে, কিছু রাস্তা প্যাথ আপনার জন্য খুলবে, এবং আপনার ভিতরে যাদের ফিয়ার আছে, যারা প্রত্যেকটা জিনিসে ভয় পেয়ে যান, কোনো কথা কারোর সঙ্গে ফেস টু ফেস করতে ভয় পান, যারা ক্যামেরায় আসতে ভয় পাচ্ছেন, যারা নিজের মনের কথা কাউকে ওপেন করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য বলা হয়েছে এই 1 মাস যদি আপনি আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ঢেলে দেন, কিছু করতে হবে না, শুধু ভোলেনাথের একটু পুজো করুন, এতেই হবে। আর আপনাদের কোনো চিন্তা থাকবে না, অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের, কারণ মা নিজে এসেছেন আপনাদেরকে মেসেজ দিতে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, Commander Esther, all that action, take charge, lead by example, walk your talk। দেখলেন কনফার্মেশন, দেখুন আমি বলছি, স্পিরিট আসছেন, টেক চেঞ্জ করুন, লিড বাই এক্সাম্পল, এবং আপনার কি বলবো, শুধু শোনা নয়, আপনাকে বলা হচ্ছে শুধু শোনা নয়, আপনি অ্যাকশান নিন, ঠিক আছে? কল দ্যাট অ্যাকশান নিন, করুন। এই শ্রাবণ মাসটা ভীষণ বেনিফিট দেবে। আর স্পিরিট গাইড আপনাদের ব্যাকআপটা ডেকেছিল ভোলেনাথ। ওকে, ম্যাজিক ম্যানিফেস্টেশন ঈশা, ইয়োর ড্রিম ভিশন অ্যান্ড গোলস আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাসড। যদি আপনার কোনো জীবনের স্বপ্ন থাকে, যদি আপনার কোনো ইচ্ছে থাকে, সেটাকে পূরণ করতে চান, তাহলে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে যে এই শ্রাবণ মাসটা ফোকাস করুন, সেটাতে আপনি সাকসেস পাবেন। ভোলেনাথ আপনাকে কি মেসেজ দিচ্ছে? গ্রিন তারা ভোলেনাথ, চলুন। লর্ড শিবা, ট্রান্সজেন্ডার, রাইজ আপ, হুনার ইয়োর ইনার ফোর্স। এই সময়টা হচ্ছে নিজের ভিতরের শক্তিকে জাগানোর, শিবকে জাগানোর, শিব শক্তিকে জাগানোর। যারা শিব শক্তিকে, আমি বলি না প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান থাকে, শিব শক্তিকে জাগানোর সময় হচ্ছে শ্রাবণ মাস। আপনি যদি নিজের ভিতরের শক্তিকে, স্ট্রেংথকে জাগাতে চান, তাহলে শ্রাবণ মাসে ঝাঁপ দিয়ে দিন। সেট আপ আর বিগেন গিভ, নতুন কিছু শুরু করুন। ডান্স উইথ দ্য ইউনিভার্স এই সময় কিন্তু ডান্স করছে আপনার ইচ্ছে পূরণ করার জন্য। এবং গ্রিন তারা মা, সুপ্রিম সাপোর্ট, সুপ্রিম প্রোটেকশন, ইউ আর প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড। কর্ড আর বিইং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন, ট্রাস্ট। আপনাকে বলা হচ্ছে আপনি প্রোটেক্টেড, ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছেন, মা তারা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। এবং আপনাকে এখানে বলা হচ্ছে যে কর্ড কাটিং করুন, যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আপনার লাইফে ছিল, যে সমস্ত নেগেটিভ মানুষ বলুন, যে সমস্ত নেগেটিভ হ্যাবিট বলুন, সেগুলো থেকে কর্ড কাটিং করুন, পজিটিভ ওয়েতে এসে যান, ঠিক আছে? এই শ্রাবণ মাসে যদি আপনি পজিটিভ থাকেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে, মানে এটা স্পিরিট বলছেন, অর্থাৎ ভগবান বলছেন আপনাদেরকে, আমি মেসেজ দিচ্ছি যে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের লাইফ চেঞ্জ হবেই হবে।
কেউ আটকাতে পারবে না আপনাদের লাইফ চেঞ্জ হতে। যে পরিস্থিতি, যে ক্ষণটা আছেন সেখান থেকে বেরোবেন যদি আপনি মন থেকে এটা করে থাকেন। শুধুমাত্র বলবো বন্ধুরা, শুধুমাত্র 4টে সোমবার না, ঠিক আছে? ওটা হচ্ছে গতানুগতিক, শুধুমাত্র 4টে সোমবার না। যারা সত্যি সত্যি শিব শক্তিকে ভিতরে জাগরিত করতে চাইছেন পুরো মাসটাকে ফলো করুন। যারা সত্যি সত্যি জীবনে কিছু করতে চাইছেন পুরো মাসটাকে ফলো করুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার লাইফে স্টার্টিং এই জায়গাটা থেকেই, আমি এটা অস্বীকার করতে পারবো না। আজ থেকে 9 বছর আগে স্টার্ট হয়েছিল এই জায়গাটা। তো সেই শ্রাবণ মাস, এখান থেকেই মানে আমার হাঁটা স্পিরিচুয়ালিটিতে। তো বন্ধুরা, আমি লাইফে অনেক চেঞ্জ দেখেছি, কারণ আমার আগের লাইফ এখনের লাইফ আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তো সবই কিন্তু ওনার ইচ্ছা। তাই আমি বলবো যে আমি আমার ব্যাপারে মানে কিছু লুকাতে চাই না আপনাদেরকে। তো এই শ্রাবণ মাস থেকেই আমার লাইফ চেঞ্জ হয়েছিল, এটা আমি রিয়েলাইজ করেছিলাম। অনেক খারাপ জিনিস, অনেক খারাপ কর্মা, আপনার পাস্ট কর্মা রিলিজ হয়ে যায় এই শ্রাবণ মাসে। যারা বোঝার তারা বুঝে যাবে। তো এখানে গ্রিন তারা মা এসছে, যারা ফিনান্সিয়াল দিকে প্রবলেমে ছিলেন, অর্থাৎ আর্থিক দিকে ভুগছিলেন, তাদের জন্য মেসেজ আছে বন্ধুরা। শ্রাবণ মাসটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার আর্থিক সমস্যা দূরে সরে যাবে, টাকা আপনার কাছে আসবে। আপনার মাথা থেকে যে যে জায়গায় চিন্তাগুলো আছে, যেগুলো আপনার লাইফে নেই, সেই জিনিসগুলো আপনি পাবেন। খুব মানে এটা একটা সুযোগ, কেউ হাতছাড়া করবেন না এই সুযোগটা। তো বন্ধুরা, আজকে আচ্ছা লাস্ট কার্ড আছে ফেথ, হিউম্যানিটি অ্যান্ড বেনেভোলেন্স। স্টে ক্লেম করুন, ক্লেম দিস এনার্জি, ক্লেম করুন। ট্রাস্ট ইউর গোল অ্যান্ড ইউর সেলফ অ্যান্ড আদার। নিজের জন্য এবং অন্যের জন্য ভালো চান, নিজের আত্মাকে পবিত্র করুন, আপনার আশেপাশের পরিবেশ পবিত্র হয়ে যাবে। সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ কোথাও না কোথাও আপনার মধ্যে যে আলোটা আছে সেটা অন্যকেও আলোটা দেখাতে পারে। আপনার জীবনে পরিবর্তন হলে তবেই না আপনি একজনকে বলতেন আমার জীবনে পরিবর্তন হয়েছে, আমি তাই আপনাদেরকে বলতে পারছি। তাই আপনার জীবনেও যদি এই জায়গাটা ধরে পরিবর্তন হয়, এটা একটা বড় চান্স, এটা কিন্তু আপনারা করতে পারেন, ভীষণ উপকার হবে আপনাদের। তো আজকে আপনাদেরকে স্পিরিচুয়াল গাইডেন্স এটা দেওয়া হলো, এবং এখানে আমরা আজকে আপনাদের জন্য অ্যাঞ্জেল অ্যানসেস্টার ডেক থেকে কিছু মেসেজ নেব। 1 মিনিট। ওকে 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 চলুন আজকে আপনাদের জন্য অ্যাঞ্জেল অ্যানসেস্টার ডেক থেকে আপনাদের মেসেজ নেব। ওহো, আজকে স্পিরিট আপনাদেরকে আমি বুঝতে পারছি এতটাই খুশি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য, সবই এদিক ওদিক হয়ে যাচ্ছে। চলুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, ভালো কিছু যেটা নেই সেটা নিয়ে কেউ চিন্তা করবেন না। তো চলুন, মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। আমার সমস্ত বন্ধুদের জন্য আজকে কি ট্যারোট থেকে মেসেজ থাকবে দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, 7 অফ পেন্টিকাল। আমি বললাম না, টাকা পয়সা যদি আপনারা অতীতে যারা কাজ করেছিলেন, কোনো কাজে এফোর্ট লাগিয়েছিলেন এবং সেটা ভুলে গিয়েছিলেন, সেখান থেকে আপনি এখানে আপনার লাইফে কিছু গ্রোথ হবে। এখানে যে মেসেজটা আপনার জন্য আসছে, সিড উইল প্ল্যানেট। আপনি যে বীজ লাগিয়েছিলেন, তার আপনি অতীতে যদি কোনো কাজ করে থাকেন তার সাকসেস আপনি পাবেন। এফোর্ট আর ইনভেস্টমেন্ট দ্যাট উইল বি রিওয়ার্ড ইন দ্য ফিউচার, ঠিক আছে। দ্য নিড ফর ফ্যান্টিজ এ টাইম ফর রেস্টিং অ্যান্ড প্ল্যানেট ফর দ্য ফরচুন আননেসেসারি ওয়ারি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যাদের অকারণে কোনো চিন্তা আসছে, ধরুন আপনি বসে আছেন, কাজ নেই কিছু, হঠাৎ করে আপনার একটা কিছু দুশ্চিন্তা আসছে, সেই মুহূর্তে সেই ক্ষণে আপনি উঠে পড়বেন এবং অন্য কিছু না কিছু কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করে ফেলবেন। দরকার হলে ফোন করুন কাউকে, আপনি অন্য কোনো কাজ করুন, কোনো বই পড়ুন,
ভালো কিছুর সঙ্গে যুক্ত হয়ে যান, মাইন্ডটাকে কনভার্ট করে নেবেন। কারণ যদি মনে হয় যে হঠাৎ কোনো কারণে আপনার ভয় লাগছে, হঠাৎ করে কোনো দুশ্চিন্তা আসছে, সেটাকে যদি এগুলো হচ্ছে মাইন্ডের গেম, ঠিক আছে, মনের খেলা। তো এখান থেকে আপনাকে বলা হচ্ছে যাদের এরকম কিছু সমস্যা হচ্ছে তারা কিন্তু অন্য কোনো জিনিসের সঙ্গে নিজেকে ইনভলভ করে দেবেন, তাহলেই দেখবেন আপনার লাইফ থেকে খারাপ জিনিসগুলো চলে গেছে, খারাপ চিন্তাগুলো চলে গেছে। ওকে, জাস্টিস এসছে এবং 8 অফ ওয়ান্ড এসছে। প্রথমত হচ্ছে জাস্টিস আপনাকে দেয়া হচ্ছে, যারা সুবিচার পাননি তারা সুবিচার পাবেন। যারা বারবার বলছেন শত্রুদের কি করে শাস্তি আপনাকে দিতে হবে না, আমাকেও দিতে হবে না। আমার শুধু একটা জিনিসই বলা, আপনি শুধু একটা জিনিসই বলুন যেটা আমি বলি, সেন্ডার ব্যাক টু সেন্ডার, অর্থাৎ যে যা পাঠাচ্ছে তার দিকেই ব্যাকে যাক। আমি যদি কারো খারাপ না করি তাহলে তার খারাপ নেগেটিভিটিটাও আমাকে লাগতে পারে না। আর এই শ্রাবণ মাস হলো এতটাই ভাইব্রেশন হাই করার জায়গা যে আপনি যদি একমালা জপ করেন ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি একমালা জপ করেন, আপনার ভাইব্রেশন এইটুকু থেকে এত বড় হয়ে যাবে। আর আপনার দিকে যে নেগেটিভিটি, যে শত্রুতা কেউ পাঠাবে, সেটা ঘুরে আপনার দিকে আসবে না, তার দিকেই ব্যাকে যাবে, সেন্টার ব্যাক টু সেন্টার হয়ে যাবে। তো আপনাদের জন্য জাস্টিস আসছে। বি ইম্পার্টিয়াল অ্যান্ড অবজেক্ট, স্ট্যান্ড আপ অফ দ্য হোয়াট ইউ বিলিভ, ট্রাই টু সি অল সাইড অ্যান্ড সিচুয়েশন, ইউ উইল উইন ইফ ইউর পজিশন অ্যান্ড। আচ্ছা, এখানে যে মেসেজটা আপনাকে দেওয়া হচ্ছে, যে এই মেসেজ আপনার কাছে যাওয়ার পর যদি কোনো কাগজপত্রের কাজ আপনি করেন, চারিদিকটা দেখে নেবেন। কোনো প্লট কিনতে হলে, কোনো জমি কিনছেন, কোনো ভালো কিছু দোকান কিনছেন, কোনো কিছু শুরু করছেন, কাগজপত্র কিন্তু খুব ভালো করে খতিয়ে দেখে নেবেন। তারপরে কাগজপত্র না দেখে কিছু করবেন না। আর কোনো জায়গায় সই সাবত করতে হলে সেই জায়গাটাও কিন্তু আপনি গুরুত্ব দেবেন, কারণ সই সাবতের ব্যাপারটা দেখে করাটাই বেটার হবে। মানে কাউকে ট্রাস্ট করে সব কিছু করে ফেলবেন না, বিশ্বাস করে কিছু করে ফেলবেন না, কারণ আপনাকে বলা হচ্ছে দলিল, খাতাপত্র, কাগজপত্রে কোনো সই সাবতের আগে সেটা দেখে শুনে করুন। 8 অফ ওয়ান্ড, টু মাচ গোয়িং অন, হঠাৎ করে আপনার লাইফে আনএক্সপেক্টেড চেঞ্জ হবে, অর্থাৎ মানে অভাবনীয় একটা পরিবর্তন এবং পজিটিভ। ট্রাস্ট বাই মেনি পজিটিভ অপরচুনিটি, আপনার দিকে হঠাৎ করে বড় বড় অপরচুনিটি, সুযোগ আসতে পারে, আপনি মানে চমকে যেতে পারেন যে এটা কি করে হলো। তো আপনার পজিটিভ ভাইব্রেশনের জন্য হবে যদি আপনি শ্রাবণ মাস করেন। আনএক্সপেক্টেড ইভেন্ট অর পেইড চেঞ্জ, হঠাৎ করে এমন ভালো ভালো ঘটনা বা এমন ভালো ভালো অনুষ্ঠান আপনার দিকে আসবে, আপনি অবাক হয়ে যাবেন। দ্য অ্যাবিলিটি টু মাল্টিটাস্ক, বিজনেস ট্রাভেল, আচ্ছা কারো বিজনেস ট্রাভেল হতে পারে, আপনি বাইরে কোথাও যেতে পারেন কাজের জন্য, কোনো কোর্সের জন্য আপনি বাইরে যেতে পারেন, মানে কিছু সুযোগ আপনার দিকে আসে যার কারণে আপনাকে হয়তো বাইরে যেতে হতে পারে। বা কিছু বন্ধুর জন্য যারা অফিস বা কাজের সূত্রে এদিক ওদিক করেন, তাদের একটু ট্রাভেলিং আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আগস্ট পর্যন্ত আপনাদের এরকম কিছু আছে। কাউন্সিল, উইজ কাউন্সিল আনটিল দ্য উইথ এ স্পিরিচুয়াল মেন্টরড কমিউনিটি, আস্ক দ্য ডিভাইন ফর হেল্প অ্যান্ড ট্রাস্ট দ্য আনসার উইল কাম। comparative traditional method with new idea to see which the best of you। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে এখন স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতায় বহু গুরু, বহু জিনিস, বহু কিছু দেখতে পাবেন। তো আপনাকে বলা হচ্ছে যে কাউকে বিশ্বাস করার আগে 10 বার চিন্তা করে তারপরে আপনি তাকে বিশ্বাস করবেন। আমি প্রথম যেটা বলেছিলাম সেই মেসেজটাই এসছে যে কাউকে বিশ্বাস করার আগে ভালো করে যাচ করে তারপরে আপনি সেই কাজটা করবেন। তো আপনাকে এখানে কিন্তু যদি আপনি গুরুও বাছাই করেন আপনার লাইফে, তার সম্বন্ধে কিন্তু আগে খুব ভালো করে জেনে নেবেন। যে সে বললে যাকে তাকে আপনি গুরু বানিয়ে ফেলবেন না, কারণ তার এফেক্ট আপনাদের পড়বে। একটা জিনিস জানবেন, গুরু যদি সঠিক না হয় তাহলে জানবেন আপনার লাইফ পুরো নরক হয়ে যাবে। গুরু সঠিক হলে আপনাকে সঠিক রাস্তা দেখানো হবে। তাই গুরু নির্বাচন করার আগে খুব ভেবেচিন্তে আপনারা গুরু নির্বাচন করবেন। চলুন আর কি মেসেজ আছে। ওকে, 9 অফ ওয়ান্ড, আচ্ছা আনফোল্ড ফিয়ার, এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ম, ট্রাস্ট কাটিং অ্যান্ড সেলফ।
আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, এখানে কিছু কার্মিক রিলেশন আছে বন্ধুরা, কিছু কার্মিক রিলেশন আছে। যারা কার্মিক রিলেশনে ভুগছিলেন, অর্থাৎ যে মানুষগুলো আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছিল, যে মানুষগুলো আপনার জীবনে শুধু খারাপই দেখিয়ে এসছে, আপনার যখন থেকে আপনার লাইফ এসছে তখন থেকে আপনার লাইফে খারাপ দেখিয়ে এসছে, সেই সম্পর্কগুলোর জন্য জাস্টিস আসছে, আপনি সুবিচার পাবেন। হয় দেখবেন মানুষটা 180 ডিগ্রি ঘুরে গেছে, আপনি অবাক হয়ে ভাবেন মানুষটা চেঞ্জ হলো কি করে। কোনো নাটক নয়, চেঞ্জ হতেই হবে। একটা টাইম পর কার্মিক রিলেশনের যে খারাপ জিনিস থাকে ওটা অটোমেটিক্যালি চলে যায়। যতটা ভোগান্তি আপনার ছিল আপনি ভুগে নিয়েছেন, তারপরে সেই মানুষটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই যারা কার্মিক রিলেশনে ডিল করছেন, ছেড়ে চলে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কার্মিক রিলেশনকে হিল করা যায়। হোপোনোপো মেডিটেশন আপনারা করতে পারেন, তাতে কার্মিক রিলেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রেনুয়াল, ইয়েস, আমি কারো হ্যাপি লাইফ দেখতে পাচ্ছি বন্ধুরা। যাদের বাড়িতে অনেক অশান্তি, ঝগড়া, সমস্যা ছিল, তাদের হ্যাপি লাইফ আমি দেখতে পাচ্ছি। পুনরায় রেনুয়াল হচ্ছে, ঠিক আছে। পুনরায় আপনার যে বাড়ির সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো, তছনছ হয়ে গেছিলো, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। রিভিউইং দ্য পাস্ট উইথ কম্প্যাশন অ্যান্ড ফরগিভনেস, এবং এখানে তার জন্য দরকার ক্ষমা। কেউ হয়তো আপনার বাড়ির লোক, আপনার ফ্যামিলির লোক আপনার সঙ্গে খারাপ করেছে, আপনি তাকে দূরে সরিয়ে দিতে পারবেন না, একই বাড়িতে থাকছেন, তাহলে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়ে আপনি গ্রো করে যান, কারণ আপনি যখন ক্ষমা করে দেবেন না, তারা নিজেরা ভাববে যে আমরা কোথাও ভুল ছিলাম, এত কিছুর পরে ক্ষমা করে দিল কী করে। তো টু টাইম টু হিল ইন এ নিউ ডিরেকশন, আপনার জন্য নতুন কিছু রাস্তা খুলছে। ক্লিয়ারিটি অন ইয়োর লাইফ পারপাস, আপনি কি কারণে পৃথিবীতে এসেছেন, কিছু কিছু বন্ধুর লাইফ পারপাস খুলতে পারে আপনারা যদি শ্রাবণ মাস করেন। ইউ নো হোয়াট টু ডু, আপনি জানেন আপনার কি করা উচিত। এখানে অনেকেই খুব ট্যালেন্টেড মানুষ আছেন, তারা আপনারা জানেনই যে এই সময় আপনাদের কি করা দরকার। ওকে, লাস্ট ম্যাজিশিয়ান, যে কেরিয়ারে যে দিকেই আপনি হাত লাগান না কেন, নিজেকে পজিটিভ রেখে সেখানে আপনার উন্নতি হবে। ম্যাজিক ইজ অ্যাভেলেবেল ইন ইয়োর লাইফ, আপনার লাইফে ম্যাজিক অ্যাভেলেবেল আছে। হোয়াট ডু ইউ নিড টু বি এ সাকসেস উইল ম্যানিফেস্ট, আপনি যেটা ম্যানিফেস্ট করছিলেন, জীবনে কিছু চাইছিলেন, সেটা পেতে পারেন। ইফ ইউ বিলিভ ইট, আপনি যদি বিলিভ করেন, ইউ ক্যান ডু ইট, আপনি এটা যদি বিলিভ করেন, বিশ্বাস করেন, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে, আমি যে শ্রাবণ মাসের কথাটা বললাম, যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি একটা মাস ট্রাই করতে পারেন, আপনার লাইফে কিন্তু অনেক বড় চেঞ্জ হয়ে যাবে, ম্যাজিকের মতো চেঞ্জ হবে। এই মেসেজটা আপনাকে দেওয়া হচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স রইল। আর আরেকটা জিনিস বলি, যারা ভাববেন যে এখন আপনাদের শত্রুরা কি করছে, আমি বলে দিচ্ছি আপনাদের শত্রুরা এখন কি করছে সেটাও জেনে নিই। আপনার এনিমি, আপনার শত্রুরা এখন কি করছে সেটা জানবো। ওকে, দ্য স্টার কার্ড ব্যালেন্সে আসছে, পেরে ওঠেনি আপনার সঙ্গে, পেরে ওঠেনি। যারা আপনাকে নিচা দেখানোর চেষ্টা করেছে, পেরে ওঠেনি, তারা দেখবেন আপনার সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে। কারণ কোথাও না কোথাও যারা জয়মা কালী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের ভাইব্রেশন আকাশ পাতাল চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা বলে দেয়া ভালো, আমি এনার্জি এক্সচেঞ্জ খুব ভালো করতে পারি, বলতে পারেন এটা আমার সিদ্ধিপ্রাপ্ত, ঠিক আছে। আপনি যদি আমার দিকে পজিটিভ পাঠান, আমার থেকে 1000 গুণ পজিটিভ আপনার দিকে যাবে। আপনি যদি এইটুকু নেগেটিভ পাঠান, 10,000 গুণ বেশি হয়ে সেটা আপনার দিকে যাবে। আর এটা হবেই, এটা হবেই, এটা আমার মায়ের আশীর্বাদ। তাই বি কেয়ারফুল, কারণ আমি ওনাদের কথাতে আপনাদের জন্য মেসেজ নিয়ে আসি। তো সেখানে বলবো এনার্জি এক্সচেঞ্জ সবসময় পজিটিভ করবেন। দীপিকাদির থেকে কাজ নিতে হলে, পজিটিভ চেঞ্জ লাইফে আনতে হলে, তাহলে ভাইব্রেশনে আসুন, হাই ভাইব্রেশনে আসুন। অর্থাৎ লাভ তো লাভ, খারাপ তো খারাপ, সেটা আপনারা বুঝতে পারবেন। যারা আমাকে ভালোবাসেন তারা জানেন এক কথাতেই কাজ হয়ে যায়, একটা কথাতেই আমার কাজ হয়ে যায়, আমাকে দ্বিতীয়বার বলতে হয় না। আর যারা নেগেটিভ করে, একবার ভালো দেখে নিয়েছেন, পরে বুঝতে পারবেন নেগেটিভ পাঠানোর জন্য নেগেটিভই যাবে আপনাদের কাছে। তো এটা মায়ের দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়। তো সেটা আমি জানি বলে আপনাদেরকে শেয়ার করে দিলাম। চলুন, আপনাদের শত্রুরা এখন যেটা করছে সেটা হচ্ছে ব্যালেন্সে আসছে। হ্যাভ ফেথ, দ্য ফিউচার ইজ ব্রাইট, তারা দেখতে পাচ্ছে যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।
ড্রিম কাম ট্রু, আপনার সব স্বপ্ন পূরণ হবে, পজিটিভ চেঞ্জ, ঠিক আছে, দ্যাট বিগ্যান অ্যান্ড এন্ড টু দ্য চ্যালেঞ্জিং টাইম, দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। মানে এত খারাপ করেছে আপনার শত্রুরা আপনার জীবনে, এবং যখন দেখছি আপনার জীবনে কোনো রকম এফেক্ট হয়নি, কোনো রকম খারাপ কিছু আপনার হয়নি, আপনি জুঝে আছেন, ভগবান কোথাও আপনাকে দাঁড় করিয়ে রেখেছে, সেই জায়গাটা দেখে আপনার মানে শত্রুরা, এনিমিরা ভয় পেয়ে গেছে যে আর আপনার পিছনে কিছু করা যাবে না। তাই যারা শত্রু নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য গুড নিউজ রইল যে আপনার শত্রুরা কিন্তু ব্যালেন্সে আসছে, আপনার পিছনে খারাপ কিছু করবে না, এটুকু আমি বলে দিলাম। আপনারা নিজের মন থেকে দূরে করে দিন, পজিটিভ জিনিসকে আনো, অনেক হয়ে গেছে। ইউনিভার্সকে বলুন নতুন কিছু এক্সপিরিয়েন্স চাই। শত্রু বা ওই ব্যক্তিগুলো খারাপ করেছিল সেটা নিয়েই বসে থাকলে সেটাই আপনার মধ্যে আসবে, ইউনিভার্স আপনার দিকে সেটাই পাঠাবে। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা শত্রু মুক্ত হয়েছেন, যারা এতদিন দেখছেন, যারা এতদিন ধরে আমার চ্যানেলে যুক্ত আছেন, যারা নতুন নয়, যারা পুরনো, তাদেরকে বলবো যে আপনারা যতক্ষণ এই চ্যানেলে যুক্ত হয়েছেন আপনারা নিজেরাও জানেন আপনাদের ভাইব্রেশন চেঞ্জ হয়েছে, সেটা আপনারা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করেছেন। এবং আচ্ছা, যারা আমাকে মেসেজ করেছেন, যারা আমাকে এত থ্যাংক ইউ জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আমাকে ডোনেশন করেছেন, আই লাভ ইউ অল। আমি ভাবতে পারিনি যে আপনারা আমাকে এত ভালোবাসবেন এবং এত ডোনেট করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুধু পার্সোনাল রিডিং না বন্ধুরা, যে যারা ডোনেশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা দেখে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকে। আপনাদের শত্রু আমি বললাম না, এখন পুরো ব্লক, 4 অফ পেন্টিকল, ব্লকড, ঠিক আছে, ব্লকড, সেন্ডার ব্যাক টু সেন্ডার, যা কিছু সেন্ড করেছিল আপনার দিকে এখন তার লাইফে ঘটছে, এটাই আপনাদের জন্য মেসেজ। অর্থাৎ আপনাদের জন্য, আপনাদের শত্রুরা যা আপনার লাইফে ঘটিয়েছিল সেটা এখন তাদের লাইফে হচ্ছে। আপনি ভেবে নিন যা যা হয়েছে এখন তার লাইফে সেটাই হবে। তো বন্ধুরা চলুন আমরা আজকে একটুখানি নিয়ে নেবো আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড। থ্যাংক ইউ স্পিরিট। ওকে, থ্যাংক ইউ। And please help me ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ। ওকে, অ্যাঞ্জেল নাম্বার, যদি কোনো ব্যক্তি খারাপ কোনো অভ্যাস থাকে, আপনাদের মধ্যে যদি খারাপ কোনো অভ্যাস থাকে যেটা ছাড়াতে পারছে না, কোনো নেশা করা, কোনো খারাপ কিছু অভ্যাস, সেটা এই নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু বাঁ হাতে লিখতে পারেন ব্লু কালি দিয়ে, তাতে আস্তে আস্তে দেখবেন আপনাদের ওই অভ্যাসটা চলে গেছে। নাম্বার হচ্ছে 1323498725, এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ স্পিরিট। আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে, দেখুন স্পিরিট মেসেজ দিয়েছে। আমি বললাম না, শত্রু শেষ, সমস্যা শেষ। শ্রাবণ মাস যারা করছেন তাদের জন্য মেসেজটা রইল, শ্রাবণ মাস করতে পারলে আপনার জন্য সব সমস্যার সমাধান। নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো, পজিটিভ থিঙ্কিং। ইয়েস, শ্রাবণ মাসটা পুরো পজিটিভ, কারোর জন্য কোনো নেগেটিভ পাস না, কারো খারাপ হোক মুখ দিয়েও বলার দরকার নেই, সবার ভালো হোক। হঠাৎ হঠাৎ ভয় পেলে 728455, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার ভীষণ কাজ করে। ওং হ্রিং হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণং নমঃ। প্রচুর অর্থ ও সুখ শান্তি আপনার দিকে আসছে, এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। MTSNPI, এগুলো হয়তো আপনাদের নামের ইনিশিয়াল হতে পারে, অর্থাৎ নামের প্রথম অক্ষর হতে পারে, বা আপনাদের কেউ জীবনে শত্রু থাকলে তাদের নাম হতে পারে এগুলো। বাড়ির মধ্যস্থলে কিছু সমস্যা আছে, বাড়ির মধ্যস্থলে আপনাদের কিছু সমস্যা আছে। আচ্ছা, জাস্ট আমি একবার কার্ডে দেখে নেব যদি কারো থাকে, সেটা বলছি। স্পিরিট বাড়ির মধ্যস্থলে কি আছে আমাকে একটু বলে দিন, তাহলে আমার বন্ধুরা জানতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, দ্য সান কার্ড, বাড়ির মধ্যস্থলে
আপনার বাড়ির মধ্যস্থলে মাঝখানেতে যদি ভারী কোনো জিনিস রাখা থাকে ঠিক মিডিলে, তো সেটাকে সরিয়ে দিন, যেটা আপনার লাইফে অনেক খারাপ করছে। ঠিক আছে, আপনার বাড়ির মধ্যস্থলে ভারী কিছু জিনিস আছে, সরিয়ে দিন। মধ্যস্থল চেপে গেছে, যার বাড়িতে আছে এটা কোনো ডাইনিং টেবিলও হতে পারে, গোল মাপের ডাইনিং টেবিলও হতে পারে, কাঠের ভারী ডাইনিং টেবিল আছে, মধ্যস্থলে আছে, সেটার জন্য আপনাদের বাড়িতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এবং সেটা আসার পরেই আপনার বাড়িতে সমস্যা শুরু হয়েছে। অনাহা চক্র বন্ধ, নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হবে। কারো হার্ট চক্র বন্ধ হয়েছে, হার্ট চক্রকে হিল করুন। হার্ট চক্রকে হিল না করলে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক এগুলোও হতে পারে। তাই গ্রিন কালারের জিনিস আপনারা বেশি ব্যবহার করবেন। প্রাণায়াম করুন, কোনো যোগা ক্লাস অ্যাটেন্ড করুন, সেটাও আপনাদের জন্য পজিটিভ হবে। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান। ইউ আর এ গুড ম্যান অ্যান্ড ও ম্যান। আপনি একজন ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বর আপনার পাশে সর্বদা থাকেন। আপনি খুব কাজের ব্যক্তি। ইয়েস, আপনি খুব কাজের ব্যক্তি। 144 ইউ আর এ প্রোটেক্টেড। আর্কাঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেক্ট করছেন, মা কালী আপনাকে প্রোটেক্ট করছেন, এবং বজরংবলী আপনাকে প্রোটেক্ট করছেন। ওকে, অনেকগুলো মেসেজ। ওম ক্লিম কালিকায় নমঃ। কিছু বন্ধুদের জন্য এই মন্ত্র জপ আছে, ওম ক্লিম কালিকায় নমঃ, এটা জপ করতে পারেন। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটাও আপনারা জপ করতে পারেন। মা দুর্গার পছন্দের কেউ, যাদের নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই তাদের জন্য একটা স্পেশাল মেসেজ। যাদের নিজের মা আপনাকে হয়তো ভালোবাসা দেয়নি, নিজের মায়ের ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত, মা দুর্গা আপনাকে ভালোবাসে, মা কালী আপনাকে ভালোবাসে, আদি শক্তি আপনাকে ভালোবাসে। তাই মনে দুঃখ করবেন না যে আপনার মা আপনাকে ভালোবাসে না। আপনি ঋণ মুক্ত হচ্ছেন, আপনার জীবনের ঋণ মুক্ত হচ্ছেন। কারো কারো কার্মিক রিলেশন শেষ হচ্ছে, কারো কারো অ্যানসিস্টার কোনো কর্মা থাকলে সেটা রিলিজ হচ্ছে। ইউ আর এ আর্থ এঞ্জেল। আপনি একজন আর্থ এঞ্জেল, তাই গাছ লাগান, নিজেকে আর্থ এঞ্জেল হিসাবে দেখুন, অর্থাৎ মানুষের উপকারে আর লাগুন, পৃথিবী মার উপকার করুন, গাছ লাগান, ছোট ছোট জন্তু জানোয়ারদের খাবার দিন। গসিপ, সমালোচনা, ইয়েস হতেই পারে, মেবি কারো আপনার কেউ গসিপ করছে। গসিপ দুটো কারণে হতে পারে, হয় খুব খারাপ নাহলে খুব ভালো। ঠিক আছে, আর কিছু স্পেশাল না হলে তার গসিপ হয় না। আমি এটা খুব মানি, যদি কেউ বলে তোমার নামে গসিপ করছে আমি খুব খুশি হয়ে যাই, কারণ আমি জানি কিছু না কিছু স্পেশাল আছে আমার, তাহলে সেই জন্যই গসিপ হচ্ছে। লাল গোলাপ, ইয়েস, কেউ আপনাকে লাল গোলাপ দিতে চায়। লাভ মেসেজ আসছে, স্পিরিট প্লিজ আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেইগুলি ত্যাগ করুন। প্রথমে মেসেজ এসেছিল যে যা কিছু খারাপ আছে সেগুলোকে ত্যাগ করে দিন এই শ্রাবণ মাসে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে, আর কিছু। পরিবারের মিল হয়ে যাবে, বললাম না রেনুমাল এসছে, পরিবারের মিল হয়ে যাবে। কনফার্মেশন দেখুন, স্পিরিট কনফার্মেশন দিচ্ছে আপনাকে, পরিবারের মিল হয়ে যাবে। তুমি যে ও ও ও চলুন, আপনাদের জন্য গান এসে গেছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কেউ পুরনো গান শুনছে আপনার জন্য, সেটা হতে পারে তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। সো রোম্যান্টিক গান শুনুন, আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, কেউ চাকরি পাবে। ইয়েস, আপনার জীবনে কোনো নতুন কাজ আসছে বা আপনি চাকরি পেতে পারেন। ওকে,
মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। ইয়েস, আপনার লাইফ সেলিব্রেশন। খুশিতে থাকুন, সর্বদা খুশিতে থাকুন, নিজেও খুশি থাকুন, অন্যকেও খুশি দিন। দুদিনের জীবন, কে কোথায় যাবে? কেউ আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে, কিন্তু ভগবান বারণ করছেন আপনাকে। দেখুন প্রথম মেসেজ, কেউ সম্পর্ক ঠিক করতে চাইছে, আপনি দূরে সরে যান। খুব চালাকি করবে, আবার আপনাকে কাঁদাবে, আবার দুঃখ দেবে, আবার যন্ত্রণা দেবে। আপনি সাদাসিধে মানুষ, আপনি ভুলে যাবেন না। যে দূরে গেছে সে দূরেই থাক, যাকে দূরে পাঠিয়েছেন তাকে দূরেই রাখুন। ওকে 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 ওকে। রেড মেসেজ, রেড মেসেজ। টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা। ইয়েস, শিব শক্তির ঊর্জা। যদি আপনারা টুইন ফ্লেম পার্টনার হন, শ্রাবণ মাস অবশ্যই করবেন। একটাও যেন ভুল না হয়, নন ভেজ খাওয়া থেকে 10 হাত দূরে থাকবেন, তাহলে আপনার টুইন ফ্লেম সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে ওকে ওকে। আই অ্যাম হোয়াইট লাইট অ্যান্ড আই অ্যাম পিওর। কেউ এখানে আছেন হোয়াইট লাইট, আমি বললাম না আপনার ট্যারো রিডার হতে পারেন, খুব স্পিরিচুয়াল জগতে, আধ্যাত্মিক জগতে আপনি খুব ভালো গ্রো করেছেন, আপনার মধ্যে সেরকম কিছু আছে। কৃষ্ণ বলছে তুই চোখ বেঁধে দৌড় লাগা, আমি তোর সাথে আছি, আর যদি পড়ে যাস তো দেখবি তুই আমার কোলে আছিস। অর্থাৎ কৃষ্ণ বলছে আপনাকে যে আপনি এই শ্রাবণ মাসটা ঝাঁপ দিয়ে দিন। বলে আজকে দীপিকা দি শ্রাবণ মাসের পিছনে পড়ে গেছে, একদম ঠিকই তাই পড়েছি, কারণ আমি জানি আপনারা যারা করতে পারবেন তাদের লাইফ চেঞ্জ হবে। আমার থেকে মানে আমি একদম গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি, শ্রাবণ মাস করলে আপনার লাইফ চেঞ্জ হবে। কেউ আপনার ভালোবাসাকে ব্লক করতে চেয়েছেন, টুইন ফ্লেম পার্টনার হলে তো পাবেই না, আপনার ভালোবাসা আপনারই থাকবে। যে আপনার নিজের ভালোবাসাকে বাঁচাতে চাইছো, শ্রাবণ মাস করো। কঞ্জুসের মতো 4টে সোমবার না, ঠিক আছে, গোটাটা করার চেষ্টা করো, ঠিকই হবে। দামি খাবার খেতে হবে না, ডাল খেতে হবে, ডাল খাও, ডালের বেশি দাম নয়। আপনি আপনার জীবনে জয়ী হবেন 100%। শ্রাবণ মাস করলেই আপনি জয়ী হবেন। আমি আজকে শ্রাবণ মাস থেকে বেরোবো না, একদম ঠিকই করেছি। আপনারা রাগ করুন আর যাই করুন, ঠিক আছে, তো আপনি জীবনে জয়ী হবেন যদি আপনি শ্রাবণ মাস করেন। আচ্ছা, আর কিছু মেসেজ। কেউ আপনার জন্য পাগল হচ্ছে। ও তুমকো পায়া হ্যাঁ তো জैसे खोया है, तुमको पाया है तो जैसे खोया है, এরকমই কিছু আছে, আপনারা বাকিটা শুনে নেবেন। তো কেউ আপনাকে ভালোবাসে, সে আপনাকে পেতে চাইছে, তো চলুন, আপনার জন্য মনে হচ্ছে সে শ্রাবণ মাস করবে। ওকে, এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। ইয়েস, সবাইকে ক্ষমা করে দাও, দিয়ে আগিয়ে চলো, আপনার জন্য পজিটিভ কিছু ওয়েট করছে। তো বন্ধুরা আর কিছু না, আর দুটো মেসেজ, আর দুটো মেসেজ স্ট্রেট, আর দুটো মেসেজ। ওকে, আপনার সকল ইচ্ছে পূরণ হচ্ছে, সাকসেস ইজ কামিং। আপনার সকল ইচ্ছে, সমস্ত ইচ্ছে পূরণ হচ্ছে। আপনার উপরে ধন বর্ষা হচ্ছে, গুড, টাকা পয়সা আপনার দিকে আসছে, গুড নিউজ। দেখুন স্পিরিটও আপনাদেরকে দুটো গুড নিউজ দিল, একটা হচ্ছে সাকসেস আসছে আপনার লাইফে, এবং ধন বর্ষা হচ্ছে, অর্থাৎ টাকা পয়সা আপনার দিকে আসছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ, আবার অন্য ভিডিওয়ে দেখা হবে। আর একটু দেরি হচ্ছে, সরি, কাজের চাপ এসে গেছে বলে বাস্তু ভিজিট করতে যাচ্ছি, যার জন্য সময় হয়ে উঠছে না। তো বন্ধুরা যখনই সুযোগ পাচ্ছি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। আর কেউ শ্রাবণ মাস করতে ভুলবেন না, সবাই শ্রাবণ মাস করুন এবং জীবনে ভালো কিছু করুন, ভালো জিনিস। অনেক তো এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া তো সারা বছরই চলে, ঠিক আছে, সেখানে কেউ বারণ করতে না। একটা মাস আপনারা ভগবানের জন্য দিয়ে দেখুন। কলিযুগ, যারাই করতে পারবে তারাই গেনার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন। আর সাউন্ডের সঙ্গে আজকে শেষ করলাম।